আমাদের উপস্থাপনা যদি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। নেতৃত্বে দেশ রক্ষায় অসামান্য কৃতিত্ব এবং সাহসিকতার স্বীকৃতি স্বরূপ তাকে এই পদোন্নতি দেয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান আর্মি রেগুলেশনস রুলস 1998 এর 199 ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে। ফিল্ড মার্শাল পদটি পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক মর্যাদা, যা মূলত ব্রিটিশ সেনাবাহিনীর আদলে গঠিত কাঠামোর অংশ। এই পদ শুধুমাত্র আনুষ্ঠানিক মর্যাদাপূর্ণ হলেও তার নেতৃত্ব এবং যুদ্ধক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের প্রতীক। এর আগে কেবল একবার 1959 সালে জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে এই পদে উন্নীত করা হয়েছিল। ফলে জেনারেল আসিম মুনির এই সম্মান অর্জনকারী দ্বিতীয় ব্যক্তি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় অসাধারণ সাহসিকতা এবং কৌশলগত নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রস্তাবে মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও মার্কা-ই-হক নামক সংঘাতে সেনাবাহিনীর সফল পরিচালনার জন্য এই স্বীকৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গত 6 থেকে 7 মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান সফল প্রতিরোধ গড়ে তোলে এবং ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। উভয় পক্ষের মধ্যে ড্রোন হামলা ও পাল্টা বিমান ঘাঁটি হামলার পর পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন 10ই মে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সংঘাতের কৌশলগত পরিচালনার জন্য জেনারেল মুনিরের ভূমিকাকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করা হয়েছে। জেনারেল মুনির বলেন, এই পদমর্যাদা শুধু আমার একার নয়, এটি গোটা জাতি এবং পাকিস্তান সেনাবাহিনীর সম্মান। লক্ষ লক্ষ আসিম এই দেশের জন্য আত্মত্যাগ করেছে। তিনি এই সম্মানের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে ধন্যবাদ জানান এবং শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, জেনারেল মুনিরের সাহসী নেতৃত্ব ও কৌশলগত দক্ষতায় পাকিস্তান সুরক্ষিত রয়েছে। ভারতীয় আগ্রাসন প্রতিহত করার ক্ষেত্রে তিনি যথার্থ সম্মাননার যোগ্য। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এক বিবৃতিতে বলেন, আজ গোটা জাতি ফিল্ড মার্শাল আসিম মুনির, আমাদের বীর সৈনিক, শহীদ এবং তার পরিবারকে স্যালুট জানায়। এছাড়াও এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকুরের মেয়াদ শেষ হলেও তার চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য তার মেয়াদ বাড়ানো হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এই অভিযানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেনা সদস্য, শহীদ, প্রবীণ যোদ্ধা এবং সাধারণ নাগরিকদের তাদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পাকিস্তান সরকার।